মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ধানের জমি জলের তলায়, নষ্ট হয়েছে ধান গাছ। পুজোর মধ্যে আর্থিক সংকটের মুখে কান্দি মহকুমার ধান চাষিরা। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। নিম্নচাপের বৃষ্টিতে নদীতে জলস্ফীতি। কান্দি মহকুমার বিভিন্ন গ্রামে বন্যায় বিপর্যস্ত জনজীবন। জল জমেছে হাজার হাজার বিঘে কৃষি জমিতে। ক্ষতির মুখে পড়েছে আমন ধান চাষ। সবুজ ধানের গাছের গোড়া জল জমে পচে গিয়েছে। কৃষি জমি থেকে জল না নামায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ধান চাষিদের। দুর্গাপুজোর মুখে আর্থিক সংকটের আশঙ্কা। ক্ষতি সামলাতে ধার দেনা ছাড়া গতি নেই বলছেন ধান চাষিরা। চাষিরা কি কাটাবে? ধান তো সবই তো নষ্ট হয়ে গেছে, আর খরার ধান তো ভালো হয়নি। কোথায় পয়সা পাবে চাষিদের? এখন লোন করতে হবে, নাহলে গ্রুপ লোন করতে হবে, ঠিক আছে, নাহলে বন্ধন লোন নিতে হবে, নাহলে পাবলিকের সুদের টাকা নিতে হবে। তাছাড়া পুজো কাটবে না, তা উঠবে না। আপনার যদি 100 টাকা খরচ থাকে 25 টাকা উঠবে, 75 টাকা চলে যাবে। সবই ক্ষতি, চাষি ধান নাই, সব নষ্ট হয়ে যাচ্ছে ধান। সব আমাদের 7 বিঘে ছিল, সব নষ্ট, সব নষ্ট। কিছুই উঠবে না, কিছুই উঠবে না, সব ধোয়া বানের মধ্যে ধুলিয়ে গিয়ে উঠোনের মতো সাদা হয়ে আছে। বড়োয়া ব্লকে কুয়ে নদীর জলস্ফীতির জেরে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার জমি জলে ডুবে আছে। একই অবস্থা খড়গ্রামেও। দ্বারকা নদ ও ব্রহ্মানীর জলে ভেসেছে ঝিল্লি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার ধানের জমি। চাষিরা বলছেন সরকারি সাহায্য ছাড়া এবার চাষবাস করাই অসম্ভব। সরকার যদি কিছু সাহায্য করতেন আমাদের খুব ভালো হতো। গ্রামবাসীদের প্রচুর সমস্যা, এখন কি করা যাবে? এরকম হয়ে গেল, পুরা তো জমির ধান পুরা নষ্ট হয়ে গিয়েছে, সব কিছু চলে গিয়েছে বানে এরকম পরিস্থিতি হয়ে গেল। আমাদের আর ধান লাগানো কী করে চাষ করতে পারবো? সরকার যদি সাহায্য করে তাহলে আমরা পারবো, আর না নিলে আমাদের কী করবো? আমার এই যে চাষের উপরে আমাদের তো সব নির্ভর। চাষি আমাদের তো সব কিছু, আমাদের তো এই ছোটো থেকেই বন্যায় হয়েছে আর এই মাল খেয়েছি। বলছি তো এখন কিছু পয়সা পেলে পরে আমাদের খুব ভালো হয়, আবার দাঁড়াবার পর দিতে হবে। চাষ কি করতে পারবেন? না একবারই হবে না, আমার তো সব মুড়িভাঙা চলে আসবে। কিন্তু আমাদের তো বন্যার দিয়ে ছোটো বিলে সব বড়ো বড়ো ঘাস জঙ্গল এইসব হয়ে যাবে, এইসব চলতে না পারলে পরে। ধানের জমির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 11,500 হেক্টর। জলে ডুবে থাকার ফলে জমির ধান জমিতেই নষ্ট হচ্ছে। জল নামলে আবহাওয়ার উন্নতি হলেও চাষিদের কি হবে? শস্য বীমা যোজনার আওতায় থাকা চাষিরা ক্ষতিপূরণ পাবেন? পুজোর মুখে একরাশ হতাশা গ্রাস করেছে ধান চাষিদের। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।